উপস্থিত আমার শ্রদ্ধাভাজন সকল নেতৃবৃন্দ, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, জাসাস সহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, আমার মা বোনেরা, সহযোদ্ধা ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, যেই কয়দিন এমন বৈরী আবহাওয়ার পরে আজকে এত সুন্দর একটি আবহাওয়ায় আমরা এই পথসভা করতে পারছি নাকি? ধানের শীষ যার সাথে আমরা আছি তার নাকি বলেন? আমি বেগম খালেদা জিয়ার লোক, আমি তারেক জিয়ার লোক, আমি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। আমি বিশ্বাস করি আমাকে যদি নমিনেশন নাও দেয়, যাকে ধানের শীষ দিবে আমি তার পক্ষে নির্বাচন। আমরা 15 বছর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি ভোটের অধিকার আদায়ের জন্য, এই দেশকে ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে মুক্ত করবার জন্য, মানুষের ভাতের অধিকারের জন্য, দুর্নীতি দুঃশাসন মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। সেই লড়াই করতে গিয়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কারাভোগ করেছেন 2 বার। আমাদের নেতা তারেক রহমানের মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। জিয়াউর রহমানের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান প্রভুকে দিনের পর দিন নির্যাতন করতে করতে তিনি মৃত্যুবরণ করেছেন। তারপরেও আমাদের নেত্রী স্বৈরাচারের সাথে আপোষ করে নাই, লড়াই করেছি, সংগ্রাম করেছেন। আর সেই দল যে লড়াই সংগ্রাম করতে গিয়ে আমার নেত্রী জীবন মৃত্যুকে হাতে নিয়ে কারাগারকে বেছে নিয়েছিলেন, যে লড়াই সংগ্রাম করতে গিয়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, শত শত নেতাকর্মী বন্ধুত্ব বরণ করেছে, আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী শত শত মামলা নিয়ে পালিয়ে বেরিয়েছি। আমাদের কারো বাবা মারা গিয়েছে, কারো মা মারা গিয়েছে, কারো আত্মীয় মারা গিয়েছে, তাদের জানাজায় পর্যন্ত আমরা অংশগ্রহণ করতে পারি নাই। সেই দলের নেতাকর্মী আমরা। আমি শুধু আপনাদেরকে আজকে বলে যাই, বাংলাদেশের মানুষ একটি নির্বাচনের জন্য অপেক্ষা করেছে, যে নির্বাচনের মাধ্যমে মানুষ চায় তার ভোটের মাধ্যমে তার সরকার নির্বাচিত হবে, সেই নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে। আর তাই আমরা একটা নির্বাচন চাই। এই নির্বাচন বানচাল করার জন্য ওই ভারতীয় আধিপত্যবাদের সহায়তায় আজকে বাংলাদেশে পিআরের নামে এটা সেটা বলে নির্বাচন ভণ্ডুল করতে চায়। আচ্ছা বাবা, আপনারা পিআর বুঝেন? হ্যাঁ, পিআর কারে বলতো বলতে পারবেন না কেউ?